Assalamu alaikum everyone, welcome back again to my channel Rajib's English Academy. Dear learners, today I am going to discuss one of the most important topic, that is person. It is very important for the learners. So let's get started. Okay viewers, person মানে পুরুষ, ঠিক আছে? person মানে কি তাহলে? person মানে পুরুষ। তো person কাকে বলে? বিভিন্ন সেন্টেন্সে ভার্বটি যে ভিন্ন ভিন্ন সাবজেক্টের উপর নির্ভর করে কাজ সম্পাদিত করে তাদেরকে person বলে। person বেসিক্যালি তিন প্রকার, ঠিক আছে? পার্সন তাহলে কত প্রকার? পার্সন তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, আর সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, অ্যান্ড থার্ড পার্সন নাম পুরুষ, ঠিক আছে? পার্সন তাহলে আমরা কত প্রকার জানতে পারলাম? তিন প্রকার। তো ফার্স্ট পার্সন কিভাবে চেনা যায়, কি কি, এটা নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট পার্সন কাকে বলে? যে পার্সনের মাধ্যমে বক্তা নিজেকে অথবা নিজেদেরকে প্রকাশ করে বা বোঝায় তাকে ফার্স্ট পার্সন বলে, ঠিক আছে? ফার্স্ট পার্সন কোনগুলা? আই, উই, মি, আস, মাই, আওয়ার, ইটিসি, এগুলো ফার্স্ট পার্সন। তো আমরা এক নজরে একটা টেবিলের মাধ্যমে ফার্স্ট পার্সন জেনে নেওয়া যাক, ঠিক আছে? এগুলো সবই ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন চিনতে গেলে এই যে নাম্বারটা জানা লাগবে, ঠিক আছে? নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা প্লুরাল। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে সাবজেক্ট, আই, উই, এগুলো সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে মি, আস, এগুলো অবজেক্ট। আবার পজিটিভ দুই প্রকার, ঠিক আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ একটা, আর এটা পজিটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারলাম যে এগুলো হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পার্সনে এগুলো সিঙ্গুলার নাম্বার, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, ঠিক আছে? এই যে ফার্স্ট পার্সন আই মানে আমি, আইয়ের অবজেক্ট কি? আইয়ের অবজেক্ট মি, ঠিক আছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার। মাই হচ্ছে আইয়ের হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলো সবই পজিটিভ, এগুলো সবই পজিটিভ। এই পজিটিভ আবার দুই প্রকার, পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? তো তাহলে আইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? মাই, আর পজিটিভ প্রোনাউন মাইন, ঠিক আছে? উই হচ্ছে সাবজেক্ট প্লুরাল, আর আজ হচ্ছে অবজেক্ট আমাদেরকে, আওয়ার মানে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? এই পজিটিভ অ্যাডজেক্টিভটা সেন্টেন্সে একা বসতে পারে না, বাট পজিটিভ প্রোনাউনটা সেন্টেন্সে একা বসতে পারে। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে দেখেন মাইন, ঠিক আছে? দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, এখানে এই মাইনটা একা বসেছে, ঠিক আছে? কিন্তু এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, যেমন এই যে মাই আছে, ঠিক আছে? মাই, এগুলো একা বসতে পারেনি, একটা ওয়ার্ড নিয়ে বসেছে পেন, ঠিক আছে? আমার কলম, ঠিক আছে? দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তাহলে আমরা জানতে পারলাম যে পজিটিভ প্রোনাউনগুলো একা বসতে পারে, বাট পজিটিভ অ্যাডজেক্টিভগুলো একা বসতে পারে না। তো প্রথম এক্সাম্পলটা যদি দেখি, উই গো, আমরা যাই, এখানে উই হচ্ছে ফার্স্ট পার্সন। এই যে উই ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে? প্লুরাল। আর সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট, ঠিক আছে? এই যে সাবজেক্ট, এইগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে উই সাবজেক্ট প্লুরাল নাম্বার, ঠিক আছে? নেক্সট এক্সাম্পলটা দেখি, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এখানে যে মাই রয়েছে, এটা তো ফার্স্ট পার্সন আমরা জানি। এই মাই হচ্ছে সাবজেক্ট অবজেক্ট না পজিটিভ? এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা সিঙ্গুলার। দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এখানে এই যে আস রয়েছে, আস হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট। লাস্ট এক্সাম্পলটা যদি দেখি, দিস পেন ইজ মাইন, ঠিক আছে? দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এখানে মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? পজিটিভ প্রোনাউন, ফার্স্ট পার্সনের পজিটিভ প্রোনাউন, সিঙ্গুলার। তো আশা করি ফার্স্ট পার্সনটা বোঝাতে পেরেছি। তো এবার আলোচনা করা যাক সেকেন্ড পার্সন কাকে বলে। এই সংজ্ঞাটা মুখস্থ না করলেও চলবে, ঠিক আছে? ফার্স্ট পার্সনের যে সংজ্ঞাটা মুখস্থ না করলেও চলবে, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো মুখস্থ না করলে চলবে, জাস্ট আপনারা মুখস্থ করেন, এই টেবিলটা মুখস্থ করে রাখলে এনাফ। তো সেকেন্ড পার্সন কাকে বলে? কোনো সেন্টেন্সে বক্তা বা ফার্স্ট পার্সন যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলে তাদেরকে সেকেন্ড পার্সন বলে। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ, ইয়োর, ইয়োর্স, দেও, দি, দায়। এই যে দেও,
দি দাই এগুলো হচ্ছে ইংলিশ লিটারেচারে ইউজ করা হয়, ঠিক আছে, ইংলিশ কবিতায়। তো আমরা টেবিলের মাধ্যমে যদি সেকেন্ড পার্সনগুলো দেখি, এই যে ইউ, ইউ সর্বদাই, এখানে বলা হয়েছে যে ইউ হচ্ছে সর্বদাই প্লুরাল ব্যবহৃত হয়, ঠিক আছে। ইউ কিন্তু এই যে এখানে সিঙ্গুলার বা প্লুরাল কেন দিয়েছি, এখানে অর্থের দিক থেকে দেখবেন যে সিঙ্গুলার প্লুরাল বিবেচনা করা হয় অর্থের দিক থেকে, কিন্তু ইংলিশে সেম। এই যে ইউ মানে তুমি, ইউ মানে আবার তোমরা, ঠিক আছে, এটা প্লুরাল, কিন্তু ইউ সর্বদাই প্লুরাল হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউর অবজেক্টও সেম, ঠিক আছে, ইউর অবজেক্টও সেম। আর ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউরস হচ্ছে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। আমরা যদি প্লুরালটাও যদি দেখি সেটাও সেম, কিন্তু অর্থের দিক থেকে পার্থক্য রয়েছে। আর এইগুলো যে ইংলিশ লিটারেচার ইউজ হয়, ঠিক আছে, দেও মানে তুমি, দি মানে তোমাকে, দাই মানে তোমরা, দাইন মানে তোমার, ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল দেখি, ইউ ইট, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট না অবজেক্ট, বুঝবো কী করে? এই যে এখানে সাবজেক্টও সেম, অবজেক্টও সেম, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে বুঝবো? আমরা জানি যে প্রথমে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, ঠিক আছে। তাহলে এটা ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্ট, এই ইউটা বসেছে এখানে। ক্যান আই হেল্প ইউ, এখানে ইউ সাবজেক্ট না অবজেক্ট না পজিটিভ, কী করে দেখবো চেনবো? এখানে অবজেক্ট হিসেবে বসেছে, কারণ আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে, এখানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, কিন্তু লাস্টে বসে অবজেক্ট, ঠিক আছে, মূল ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে এটা ইউ হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা ইউ হচ্ছে অবজেক্ট। আমরা যদি নেক্সট এক্সাম্পলটা দেখি, দিস ইজ ইউর পেন, এটা তোমার কলম, এখানে ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এইগুলো সবই তো পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস হোম ইজ ইয়োর্স, এটা তোমার বাড়ি, আমরা জানি যে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। ইউ যতই সিঙ্গুলার প্লুরাল এখানে দেওয়া থাকুক না কেন, ইউ সর্বদাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে। আশা করি সেকেন্ড পার্সনটা বুঝতে পারছেন। তো এবার আলোচনা করা যাক থার্ড পার্সন। যার বা যাদের উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে অথবা তাদেরকে থার্ড পার্সন বলে, ঠিক আছে। থার্ড পার্সন কোনগুলো? হি, শি, হার, হিম, হিস, দে, দেম, দেয়ার, ইটিসি, ঠিক আছে, ইটিসি মানে ইত্যাদি। আমরা যদি টেবিলের মাধ্যমে দেখি, এইগুলো হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার, আর এইগুলো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। থার্ড পার্সনে হিটা ব্যবহৃত হয় ছেলেদের ক্ষেত্রে, হি বসবে, আর মেয়েদের ক্ষেত্রে শি বসবে, ঠিক আছে। হির অবজেক্ট হচ্ছে হিম, হির অবজেক্ট হিম, আর পজিটিভ অ্যাডজেক্টিভটা হিস, আর পজিটিভ প্রোনাউনটা হিস, ঠিক আছে। আর শি, এটা মেয়েদের ক্ষেত্রে বসে, শি মানে সে, এর পজিটিভ, শির অবজেক্টটা হচ্ছে হার, আর পজিটিভ অ্যাডজেক্টিভটা হার, আর পজিটিভ প্রোনাউনটা হার্স, ঠিক আছে। আর ইট, এটি, এটা ইহা, এর অর্থ, ঠিক, এর অবজেক্টটাও সেম, আর পজিটিভ অ্যাডজেক্টিভটা ইটস, আর এখানে রয়েছে ইটস পজিটিভ প্রোনাউনটা। আর প্লুরাল দে হচ্ছে প্লুরাল, ঠিক আছে, দে মানে তারা বা তাদের, আর এর অবজেক্ট হচ্ছে তাদেরকে, ঠিক আছে। এর পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার, আর পজিটিভ প্রোনাউনটা হচ্ছে দেয়ার্স। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, দে উইল কাম, তারা আসবে, এখানে দে হচ্ছে থার্ড পার্সন, এটা সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট, এই যে দেখি যে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, এই দে সাবজেক্ট থার্ড পার্সন। আর ইটস এ নাইস পেন, এটা একটি সুন্দর কলম, ঠিক আছে, এখানে ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে ইএস দেওয়া রয়েছে, এটা আবার ধরে নিয়েন না যে এটা হচ্ছে এই ইটস পজিটিভ অ্যাডজেক্টিভ, বা এটা এই ইটস, এটা হচ্ছে ইট ইস
এখানে সংক্ষেপে ইটস দেওয়া রয়েছে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি। এখানে দেখেন কোনো অ্যাপোস্ট্রফি নেই, ঠিক আছে, এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই, এখানে অ্যাপোস্ট্রফি রয়েছে। তাহলে এখানে ইট ইজ এ নাইস পেন, ইট হ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে, সিঙ্গুলার, ঠিক আছে, সাবজেক্ট। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী মেয়ে, ঠিক আছে, এখানে শি আছে সাবজেক্ট, এই যে শি আছে সাবজেক্ট সিঙ্গুলার, এগুলো সবই সিঙ্গুলার। তাহলে এটা থার্ড পারসন। আর হি উইল টক টু হার, সে তার সাথে কথা বলবে, এখানে হি আছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে হার রয়েছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক, এই হারটা বসেছে, ঠিক আছে, এখানে হার, আমরা জানি যে মূল ভার্বের পরে অবজেক্ট বসে, আর এই ওয়ার্ডগুলো একা একা বসতে পারে না, ঠিক আছে, এখানে এরপরে যে কোনো একটা ওয়ার্ড বসবে, মানে কোনো একটা নাউন বসবে, ঠিক আছে, তাহলে এটা অবজেক্ট। হোয়াট ইজ ইটস মিনিং, এর অর্থ কি, এখানে ইটস আসছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কি দেখেছিলাম, এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো একা একা বসতে পারে না, কোনো একটা শব্দ নিয়ে বসে বা কোনো শব্দের পূর্বে বসে, ঠিক আছে, তাহলে ইটস এই মিনিংয়ের পূর্বে বসেছে, তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আশা করি থার্ড পার্সনগুলো বুঝতে পেরেছেন। থার্ড পার্সনে আবার কোনো নাম, প্রাণী বা বস্তু দ্বারা থার্ড পার্সন বোঝায়, ঠিক আছে, কোনো মানুষের নাম বা প্রাণী বা বস্তু দ্বারা থার্ড পার্সন বোঝায়। নামের পরিবর্তে হি বা শি বসে, আর ছেলেদের নামের পরিবর্তে হি বসবে, মেয়েদের নামের পরিবর্তে শি বসবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানতে পারলাম, ছেলেদের নামের পরিবর্তে হি বসবে, মেয়েদের নামের পরিবর্তে শি বসবে। এখানে যদি এক্সাম্পলটা দেখি, রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম আমার বন্ধু, এখানে যে রহিম, এখানে বলা হয়েছে আবার কোনো নাম, মানে কোনো মানুষের নাম দ্বারাও থার্ড পার্সন বোঝায়, ঠিক আছে, তাহলে এটা রহিম থার্ড পার্সন সিঙ্গুলার। আর এই যে রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম আমার বন্ধু, নেক্সট সেন্টেন্সে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এখানে রহিমকে হি দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, কারণ এখানে রহিম ছেলে, কোনো ছেলেদের নামের পরিবর্তে হি বসে, তাহলে এখানে হি বসবে। এখানে বলা হয়েছে রহিম ইজ মাই ফ্রেন্ড, মানে একজনের নাম প্রথমবার নাম উচ্চারণ করতে হয়, দ্বিতীয়বার হি দিয়ে প্রকাশ করতে হয়, দ্বিতীয় যতগুলো সেন্টেন্স বলে সব হি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, তাহলে নামের পরিবর্তে হি বসবে। সিঙ্গুলার বোঝালে হি, আর মেয়েদের নামের পরিবর্তে শি বসবে। এখানে রয়েছে রুমা ইজ এ ডক্টর, রুমা একজন ডাক্তার, শি ওয়ার্কস এ গভর্নমেন্ট হসপিটাল, সে একটা সরকারি হসপিটালে চাকরি করে, এখানে রুমা আছে মেয়েদের নাম, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে শি বসেছে, ঠিক আছে, তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার। আবার এখানে রয়েছে প্রাণী বা বস্তু পরিবর্তে ইট দে বসে, আর সিঙ্গুলার বোঝালে ইট বসবে, আর প্লুরাল বোঝালে দে বসবে, ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল দেখি, দি ক্যাট একটা প্রাণীর নাম, দি ক্যাট ইজ হোয়াইট, বিড়ালটি সাদা, বাট ইট ইজ কিউট, এখানে যেখানে বলা হয়েছে প্রাণী বা বস্তুর পরিবর্তে ইট বা দে বসে, সিঙ্গুলার বোঝালে ইট বসে, তাহলে এই দি ক্যাট বিড়ালটি এটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এর পরবর্তী সেন্টেন্সে ইট দিয়ে প্রকাশ করা হয়েছে, কেন, এটা সিঙ্গুলার হলে ইট বসবে, ইট ইজ কিউট, ঠিক আছে, আর প্লুরাল হলে দে বসবে। দি চেয়ার্স আর ব্রোকেন, চেয়ারগুলো ভাঙা, ঠিক আছে, এখানে দি চেয়ার্স অনেকগুলো চেয়ার বোঝা যাচ্ছে, তাহলে এটা প্লুরাল, তাহলে প্লুরাল বোঝালে দে বসে, ঠিক আছে। সো আই শুড মুভ দেম, ঠিক আছে, তাই আমার সেগুলো সরিয়ে নেওয়া উচিত, এখানে যে দেম দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, এগুলোকে সরিয়ে নেওয়া উচিত। চেয়ার্স হচ্ছে প্লুরাল না, সেজন্য দেম দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে দিয়ে দেওয়া প্রকাশ করা হয় সাবজেক্টে, আর কিন্তু অবজেক্টকে প্রকাশ করা হবে, আর দের অবজেক্ট আছে দেম, এখানে দেম বসেছে, এখানে অবজেক্ট বসবে, তো সেজন্য দেম নেওয়া হয়েছে।
আশা করি থার্ড পার্সনটা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এবার সবগুলো পার্সন সংক্ষেপে আলোচনা করা যাক, ঠিক আছে? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা মুখস্থ করে রাখবেন, এই সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? কোনো সংজ্ঞাই মুখস্থ করার দরকার নেই। ফার্স্ট পার্সন এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? তাহলে আপনার মুখস্থ করেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে? আর ফার্স্ট পার্সনের এই টেবিলটা মুখস্থ করে রাখবেন, আর সেকেন্ড পার্সনের এই টেবিলটা মুখস্থ করে রাখবেন, আর থার্ড পার্সনের টেবিলটা মুখস্থ করে রাখবেন। অ্যান্ড এই যে এই আবার কোনো নাম বা প্রাণী বস্তু দ্বারা থার্ড পার্সন বোঝায়, এটা মুখস্থ করে রাখবেন। আর প্রাণী বস্তুর পরিবর্তে ইট বা দিবস, এটা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে পার্সন সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। So viewers, that is the end of the lesson. I hope it will be helpful for you. I will come back soon with new lesson. Till then, take care and bye.